ক্লাস 12-এর জন্য সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের প্রথম পর্ব আমরা পড়ব। এখানে মেনলি ইন্ট্রোডাকশন হবে। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী আসলে মেটাল বা কন্ডাক্টর এবং ইনসুলেটরের থেকে একটু আলাদা, এই জন্যই এর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মেটালের থেকে কম, আবার ইনসুলেটরের থেকে বেশি। এর মূল কারণ কিন্তু এর এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা, এনার্জি ব্যান্ড স্ট্রাকচারটা একটু অন্যরকম। তো সেটা জানার জন্য প্রথমেই আমাদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কী বা স্ট্রাকচারটা কী সেটা জানা দরকার। প্রথমে আসি যে একটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে থাকে, সেই সমস্ত নির্দিষ্ট কক্ষপথের একটা নির্দিষ্ট এনার্জি লেভেল থাকে এবং সেই এনার্জি লেভেলগুলোকে আমরা এক একটা পার্টিকুলার এনার্জি স্টেট বা এনার্জি লেভেল আকারে দেখাতে পারি। এবং আমরা জানি এই নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট এনার্জি স্টেটেই ইলেকট্রনগুলো থাকতে পারে। কিন্তু যখন অনেকগুলো পরমাণু একসাথে একটা কঠিন পদার্থ গঠন করে, তখন তাদের ক্ষেত্রে এই এনার্জি স্টেট বা লেভেলগুলো ভেঙে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা নির্দিষ্ট যেটা এনার্জি লেভেল ছিল, তাদের মধ্যে যখন আন্তঃপারমাণবিক ডিস্টেন্সটা কমে যাচ্ছে, কমে গেলে তখন দেখছি যে আমরা ভেঙে যাচ্ছে, এক একটা অংশ স্প্লিট করে যাচ্ছে। এবং এই যে স্প্লিট করে একটা অনেকগুলো পসিবল এনার্জি স্টেট হয়ে যাচ্ছে, সেইগুলোও পরস্পর ইনডিস্টিংগুইশেবল হয়ে যায়। এদেরকে আলাদা করে বোঝাই যায় না, পুরোটা যেন একটা রিজিয়ন আকারে আমরা দেখতে পাই। এখানেও আবার আরেকটা ইলেকট্রনের ক্ষেত্রেও তাই। তখন এই যে স্প্লিট হওয়া এনার্জি লেভেলগুলো, এগুলো সবগুলোকে আমরা পুরোটাকে একসাথে একটা রিজিয়ন আকারে দেখতে পাই। এখানে যেটা এনার্জিটা দেখানো হয়েছে, ইন্টার অ্যাটমিক সেপারেশনের সাথে এনার্জি স্টেট। ইন্টার অ্যাটমিক সেপারেশন বলতে দুটো পরমাণুর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটাকে বলে ইন্টার অ্যাটমিক সেপারেশন। এরপর দেখি আমরা ওই যে অংশটায় এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের এনার্জি স্টেটটা স্প্লিট হয়ে যাচ্ছে, যেটাকে কিনা আমরা একটা রিজিয়ন হিসেবে দেখতে পেলাম, সেই রিজিয়নটাকে পুরোটাকে একসাথে আলাদা করে যেহেতু ভাবা যাচ্ছে না, ডিস্টিংগুইশ করা যাচ্ছে না, পুরোটাকে রিজিয়নটাকে আমরা আলাদা করে এইভাবে ব্যান্ড আকারে দেখাতে পারি। আবার এদিকে ব্লু কালারের এই অংশের এই রিজিয়নটাকে আমরা এখানে আলাদা করে ব্যান্ড আকারে দেখাচ্ছি। কিন্তু ইলেকট্রন এই মাঝখানের কোনো অংশে থাকতে পারবে না। সেই রকম এখানে এই রিজিয়নটার এই জায়গায় মাঝখানের এইটুকু অংশে ইলেকট্রন থাকতে পারছে না। এখানেও তাই, এইটুকু অংশে কিন্তু এখানে কোনো ইলেকট্রন থাকতে পারছে না। এটা ফরবিডেন রিজিয়ন বা নিষিদ্ধ অঞ্চল। এখানে পার্টিকুলার যে লাইনটা দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা পার্টিকুলার ইকুইলিব্রিয়াম ইন্টার অ্যাটমিক সেপারেশনের জন্য এই এনার্জি লেভেলটা এইরকম স্প্রেড হয়ে এক একটা ব্যান্ড গঠন করেছে বা পট্টি গঠন করেছে। এই গেল কঠিনের মধ্যে কেন এনার্জি ব্যান্ড তৈরি হয় সেই কথা। তো সেটাকে এখানে একটু পরিষ্কার করে দেখানো হয়েছে, যেটাকে একটা এনার্জি স্টেট হিসাবে দেখছিলাম, সেগুলো কি না এক একটা ব্যান্ড হিসাবে আমরা দেখছি। এর মূল কারণ কিন্তু এখানে এক একটা যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের ওপর শুধুমাত্র ওই নিউক্লিয়াসের প্রভাব আছে তা নয়, তার পার্শ্ববর্তী নিউক্লিয়াসের প্রভাবও এক্ষেত্রে কাজ করে যায় যখন তারা কঠিনের মধ্যে থাকে। কারণ তখন ইন্টার অ্যাটমিক সেপারেশনটা তাদের খুব কম হয়ে যায় এবং সেই কারণেই এদের এই একটা নির্দিষ্ট এনার্জি লেভেল বা এনার্জি স্টেটটা সেটা ভেঙে গিয়ে স্প্লিট করে গিয়ে একটা রিজিয়ন ওয়াইজ আমরা পাই। তো এখানে আমরা মূলত দু ধরনের এনার্জি ব্যান্ডের কথা পড়ব, একটা কন্ডাকশন ব্যান্ড আর একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড বলতে সেই পটিটাকেই বলবো যেখানে ভ্যালেন্স ইলেকট্রনগুলো থাকবে। ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কাদেরকে বলে? সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে ভ্যালেন্স ইলেকট্রন বলবো, এবং তার যে ব্যান্ডটা, যে রিজিয়নটা, সেটাকে বলবো ভ্যালেন্স ব্যান্ড। এবং যে সমস্ত ইলেকট্রনগুলো এর থেকেও বেশি শক্তি নিয়ে হয়তো ইলেকট্রন পরিবহন করবে বা মুক্ত ইলেকট্রন হিসেবে যাদেরকে ভাববো, সেই কন্ডাকশন ইলেকট্রনগুলো যে রিজিয়নে থাকবে তাকে বলবো কন্ডাকশন ব্যান্ড। এইখানে পরিষ্কার করে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড দেখানো হয়েছে। ভ্যালেন্স ব্যান্ডে তো সবসময় ইলেকট্রন থাকবেই, কারণ প্রত্যেক পরমাণুরই নির্দিষ্ট কোনো না কোনো একটা কক্ষ বাইরের কক্ষ হবে এবং বাইরের কক্ষটাই ইলেকট্রন থাকবেই। কিন্তু কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকতেও পারে, নাও পারে।
কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যদি না থাকে তাহলে সে তড়িৎ পরিবহন করবে না, কারণ এইখানের ইলেকট্রনগুলোই কন্ডাকশন ইলেকট্রন বা পরিবাহী ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন, যারা কিনা তড়িৎ পরিবহন করে। আর এর জন্যই একটা পদার্থ অন্তরক পদার্থ না পরিবাহী না অর্ধপরিবাহী হবে সেটাই ডিপেন্ড করে। এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে যে গ্যাপ, এটাকে ব্যান্ড গ্যাপ বা এনার্জি গ্যাপ বা এনার্জি ব্যান্ড গ্যাপ বলা হয়। এইখানে ইলেকট্রন থাকতে পারে না, এটা ফরবিডেন রিজিয়ন বা নিষিদ্ধ অঞ্চল। আচ্ছা, এরপরে চলে আসি আমরা পার্টিকুলার এই তিন ধরনের পদার্থের ক্ষেত্রে কি ব্যাপারটা ঘটে দেখা যাক। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ইনসুলেটর বা অন্তরক পদার্থের জন্য ব্যান্ড গ্যাপটা অনেক বেশি, সেই তুলনায় সেমিকন্ডাক্টরের খুব কম। যে কারণে কোনোভাবেই এই ইনসুলেটরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনকে বাইরে থেকে শক্তি দিয়েও ওই কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যাওয়া যায় না। তার ফলে এখানে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন না থাকার কারণে কখনোই তড়িৎ পরিবহন করে না। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা কম হওয়ার জন্য এখানে বাইরে থেকে শক্তি দিয়ে ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যাওয়া সম্ভব এবং তার ফলে তড়িৎ পরিবহন করতে পারে। মেটালের ক্ষেত্রে একটু অন্যরকম ব্যাপার দেখানো হয়েছে। এখানে নিচের অংশ থেকে একেবারে এই পর্যন্ত পুরোটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আবার ওপরের অংশ থেকে একেবারে এই পর্যন্ত এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। সুতরাং এখানে এই ভায়োলেট কালারের রিজিয়নটাই দেখছি আমরা এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড দুটো ওভারল্যাপ করে গেছে। অর্থাৎ এখানে যেটা ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন সেই কিনা কন্ডাকশন ইলেকট্রন হিসেবে কাজ করছে। অর্থাৎ সবসময়ই আমরা কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাবো, তাই এরা তড়িৎ পরিবহন সবসময় করবে, মেটাল বা কন্ডাক্টর এই জন্যই বাকিদের চেয়ে আলাদা সবসময় তড়িৎ পরিবহন করে। এই ব্যান্ড গ্যাপটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে লেস দ্যান 3 ইলেকট্রন ভোল্ট আর ইনসুলেটরের ক্ষেত্রে অবশ্যই 3 ইলেকট্রন ভোল্টের বেশি। সাধারণত সেমিকন্ডাক্টরের জন্য এই ব্যান্ড গ্যাপটা 1 থেকে 2 ইলেকট্রন ভোল্টের মধ্যে হয়, আর ইনসুলেটরের ক্ষেত্রে 5-6 ইলেকট্রন ভোল্টের দিকে হয়। এরপর চলে আসি আমরা একটা টার্ম ফার্মি লেভেল বা ফার্মি এনার্জি লেভেল কাকে বলবো। ফার্মি এনার্জি লেভেল হচ্ছে একটা ইলেকট্রন 0 কেলভিন টেম্পারেচারে ম্যাক্সিমাম যে এনার্জি লেভেলে থাকতে পারে, সেই এনার্জি স্টেটটাকে বলবো আমরা ফার্মি এনার্জি লেভেল। তবে হ্যাঁ, 0 কেলভিন টেম্পারেচার, অ্যাবসলিউট 0 টেম্পারেচার। কিন্তু যদি যে কোনো টেম্পারেচারের কথা বলি তখন সেইভাবেও ফার্মি লেভেলের ডেফিনেশন দেওয়া যায়। যে কোনো উষ্ণতায় বা যে কোনো টেম্পারেচারে ইলেকট্রনের থাকার প্রবাবিলিটি যে এনার্জি লেভেলে 50% বা হাফ, সেই এনার্জি লেভেলটাকে বলবো ফার্মি লেভেল। অর্থাৎ কিনা এটা একটা অ্যাভারেজ ভ্যালু দিচ্ছে যে কোনো টেম্পারেচারে, সেই জন্য প্রবাবিলিটি হাফ। তো এখানে একটা দেখানো হয়েছে ফার্মি লেভেল, যেখানে ইএফ, ই সাফিক্স এফ দিয়ে দেখানো হয়েছে। ইএফটা কোথায় অবস্থান করছে না ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের ঠিক মাঝখানে ফার্মি লেভেল। তাহলে আমরা এরপরে চলে আসি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর বলতে আমরা যেটা বলেছি নমিনালি এটা স্মল ব্যান্ড গ্যাপ ইনসুলেটর, কারণ যখন বাইরে থেকে এনার্জি দেওয়া হবে না সেটা ইনসুলেটরের মতোই কাজ করবে। তফাৎটা হচ্ছে ইনসুলেটরের সাথে তফাৎ ওই যে এটার ব্যান্ড গ্যাপটা কম। সিলিকনের ক্ষেত্রে 1.12 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.72 ইলেকট্রন ভোল্ট, গ্যালিয়াম আর্সেনাইড 1.43 ইলেকট্রন ভোল্ট। এখানে কয়েকটা সেমিকন্ডাক্টরের উদাহরণ দেখানো হয়েছে, যেমন যে জার্মেনিয়াম সিলিকন তো আমরা জানি, এছাড়া গ্যালিয়াম আর্সেনাইড একটা যৌগ, গ্যালিয়াম আর্সেনাইড ছাড়া গ্যালিয়াম ফসফাইড, ইন্ডিয়াম ফসফাইড এগুলোও সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। এছাড়া বিভিন্ন অর্গ্যানিক মেটেরিয়াল পলিমারও সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স দেখায়। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলতে না উষ্ণতা বাড়ালে এর রেজিস্ট্যান্সটা কমে যায়। মেটালের ক্ষেত্রে যা ঘটে ঠিক তার উল্টোটা। উষ্ণতা বাড়ালে কমে যায় কেন না উষ্ণতা বাড়ানো হচ্ছে মানে বাইরে থেকে হিট এনার্জি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তার ওই এনার্জিটা পেয়ে কন্ডাকশন ব্যান্ডে বেশি সংখ্যক ইলেকট্রন এবং ভ্যালেন্স ব্যান্ডে হোল, ইলেকট্রন হোল পেয়ার বেশি তৈরি হয়, তড়িৎ পরিবহনটা সহজ হয়, তার ফলে রোধটা বা রেজিস্ট্যান্সটা কমে যায়। তো এখানে একটা নতুন টার্ম আমরা বললাম কি না রোধ, হোল। হোল জিনিসটা কি
তো এখানেও কিন্তু মেটালের থেকে একটু আলাদা রকম ব্যাপার। মেটালে যেখানে শুধুমাত্র ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করেছিল, এখানে তড়িৎ পরিবহন করবে ইলেকট্রন এবং হোল দুটো। ফ্রি চার্জ ক্যারিয়ার হিসাবে আমরা এখানে পাচ্ছি ইলেকট্রন এবং হোল। হোল জিনিসটা কি সেটা দেখা যাক এবার। এখানে যদি কোনো একটা ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন শক্তি দেয়া হয়, তখন সেই ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। কন্ডাকশন ব্যান্ডে যখনই যাচ্ছে তখনই কিন্তু ওই জায়গায় একটা ইলেকট্রনের অভাব বা ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে। ওই যে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি তৈরি হলো বা অভাবটা, সেটাকেই বলবো আমরা হোল বা গর্ত। তাহলে একটা ইলেকট্রন যখন কন্ডাকশন ব্যান্ডে গেল তখনই হোল তৈরি হলো, অর্থাৎ ইলেকট্রন হোল এটা জেনারেশন হচ্ছে পেয়ার আকারে। এক যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই এখানে হোল তৈরি হচ্ছে। আর এই হোল কি করে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে? না, একটা হোল যখনই তৈরি হলো তখন ওই জায়গাটা ফাঁকা জায়গা তৈরি হলো, এবং সেই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য হয়তো অন্য একটা ইলেকট্রন এসে ওই জায়গা পূরণ করলো। তাহলে যে ইলেকট্রনটা এসে পূরণ করলো সেইখানে আবার একটা ফাঁকা জায়গা তৈরি হলো। আমি উল্টোভাবে ভাবতে পারি এই হোলটা যেন সেই জায়গায় চলে গেল। এই হোলের চার্জ ইলেকট্রনের চার্জের সমান, কিন্তু ঠিক উল্টো, পজিটিভ। একটা সিলিকন ক্রিস্টালের কথা যদি ভাবি, একটা সিলিকন ক্রিস্টালের কোনো একটা ইলেকট্রন, বন্ডের যে ইলেকট্রন সেটা যদি ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করে, তখন ওই জায়গায় একটা ডেফিসিয়েন্সি তৈরি হলো। ওই ডেফিসিয়েন্সিটা ফিল আপ করার জন্য হয়তো অন্য জায়গা থেকে একটা ইলেকট্রন এসে ওকে পূরণ করলো। তখন আমি উল্টোভাবে ভাবতে পারি ওই হোলটা যেন এখান থেকে ওখানে চলে গেল। তো এইভাবে ইলেকট্রন এবং হোল দুটোই এখানে চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে।